গেল ৫ আগস্ট সরকার পতনের পর কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড। এসব কল রেকর্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও। শুক্রবার ৮ নভেম্বর আবারও শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দিতে শোনা যায় এবং মিছিলে নেতাকর্মীদের উপর হামলা হলে এবং ডোনাল্ড ট্রাম্পের ছবিতে কেউ আগুন দিলে বা হামলা করলে সেটার ছবি বা ভিডিও করার জন্য যেন আলাদা লোক থাকে এবং সেটা শেখ হাসিনার কাছে পাঠায়। শেখ হাসিনা এটাও নিশ্চিত করেন যে ট্রাম্পের সাথে তার ভালো যোগাযোগ আছে। দর্শক, পুরো কল রেকর্ডটি শোনার অনুরোধ রইল। তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। ওরা কোনরকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার করে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি, নতুন করে ব্যানার করি। হাতে হাতে ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, একটা একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে। আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে, ওরা যদি বাধা দেয়, ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। তখন এটা পাঠায় দেওয়া যাবে যে ইউনুসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি। সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে সবাই থাকবে, জি আপা। দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি। আয় বাধা দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবো। ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। জি আপা, ঠিক আছে? ঠিক আছে আপা, জি, ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনুস এখন স্বৈরতন্ত্র, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে। 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তা নিয়ে গোলমাল করছে। নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি, মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট থেকে কি ধরনের কথা? এটা হয় নাই কখনো। অসভ্যতার একটা সীমা থাকে। তারপর তোমার ইয়ে করলো, আমার এতগুলি পুলিশ মারলো, আওয়ামী লীগের আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে। আমি তো ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা কড়া গন্ডায় করে নেবো। জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালে দিয়ে দেওয়া হচ্ছে। জি জি, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা। তো ওইভাবে ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। আর এখন তো একটু মোরালি ডাউন আছে, পিলারি আসলো না, তার বান্ধবী আসে নাই। জি, আসার কথা ছিল না, কমলা হ্যারিস। ও আচ্ছা, জি। সেই তো কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারি নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো ইয়ে আছে, বন্ধুত্ব আছে, সেটা আমি জানি। তোমার যেটা বলে ওটা করো। জি আপা, দেখি কত। আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আমেরিকা অফিস নিতে হবে। জি, ওখানে যে চকি ছবি দেখলাম, চকি মুখী পাইতে হকার বসাই তখন নেয়। হকার বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই ইনসিডেন্টটা থাকে, পেশাব পায়খানা করে নষ্ট করে দিচ্ছে। ওটা আস্তে ধীরে যদি এরকম হয়, আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো। ওখানে পায়খানা পেশাব করে কোথায়? ওই ভিতরে ফ্লোরের উপরে। জি, সামনে বসতে দাও কেন?
না ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে আছে না টুকাইরা, ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে। তো শুয়েও থাকে, হাগুও করে, এটা আবার কেমন কথা হলো? ওদের চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর। জি, রাস্তার উপর বিষয়, আর রাস্তার উপর বিছানোর পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে, আর কে জানে পোড়ায় দেবো। জি হ্যাঁ, এটা করতে হবে আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে সব তালিকা বাইর করবো। জি, এলাকায় সব জায়গায় তুলে দিচ্ছে, প্রত্যেক এলাকা থেকে এই তথ্য হিসাবে কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে, সব। ঢাকায় যে কটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে। হ্যাঁ, দেশের কিন্তু সামনে আসে না। এই তথ্য বার করো, চল। জি আপা, ইনশাল্লাহ। যেভাবে পড়ালো আমাদের, তত কল্পনাও করা যায় না। প্রত্যেকের বাড়িঘর পড়াই দিচ্ছে, আর আমাদের তো কারো নাই, সবার বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল, তারপরে পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি সবারই বাড়িঘর পড়া। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা, এখান থেকে সব খবরগুলি আসে পাইতো। এরকম যখন মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী, তোমরা তো দেখো নাই, আমরা তো দেখছি ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। এখন তো কত মারছে তার হিসাব হয়, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস, ওরা এই বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে বুঝছেন। পরে সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইউনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলের দিচ্ছে ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। এই নিয়ে তারা ওইরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি, ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে, প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না। রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো, এই জবাব চায় আর কি। বাবা তো ভয় পাই তো বেড়ে যায়, তো থাকার দরকারটা কি? একটা খোঁজ রাখো তো, ওরা ওই হলে কোথায় অস্ত্র রাখে। জি, কারণ হলে একবার সার্চ করানো হবে। জি, আর ভিডিও করাবো। জি আপা, কিন্তু একটু পার্টিকুলার খবরটা পেলে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে, ওটা খবর বের করে দেওয়ার পর। জি জি জি, তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশনের ভালো জমায়েত করার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার এই কল রেকর্ড থেকে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার জন্য বা ট্রাম্পকে বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা কি তার এই পরিকল্পনায় সফল হবেন বলে মনে হয়? কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার এই কল রেকর্ড থেকে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার জন্য বা ট্রাম্পকে বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা কি তার পরিকল্পনায় সফল হবেন বলে মনে হয়? কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানান।